এবার আমরা আর কোনো টালবাহানা মানব না। প্রস্তাবনা, আমরা বাংলাদেশের জনগণ স্বাধীনতা গণতন্ত্রপ্রিয় জাতি হিসেবে 2024 সালের জুলাই মাসে সংগঠিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আহত ও সংগ্রামী জনগণের আত্মত্যাগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তাদের রক্ত, ত্যাগ, সাহসিকতার বিনিময়ে যাতে শহীদদের রক্ত বৃথা না যায়, আহতদের স্বপ্ন পূর্ণতা পায় এবং বাংলাদেশ হয়ে ওঠে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র। ধারা 1 শহীদ এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আমরা জুলাই শহীদ জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি, যাদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা। আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাদের সাহস ও রক্তের বিনিময়ে আমরা পেয়েছি গণতন্ত্র, মুক্ত কণ্ঠ এবং ন্যায়ের প্রতিশ্রুতি। ধারা 2 জুলাই শহীদ এবং আহতদের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার। রাষ্ট্র এই মর্মে অঙ্গীকার করছে যে শহীদ পরিবার এবং আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা এবং কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হবে। শহীদ পরিবার এবং আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা হবে রাষ্ট্রের অবিচ্ছেদ্য কর্তব্য। আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্র সরাসরি বহন করবে। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে, যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অন্যায্য আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী অথবা বিশেষ অপরাধের শামিল। এর বিরুদ্ধে রাষ্ট্র কঠিন ব্যবস্থা নেবে। শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও বিশেষ সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। ধারা 3 ন্যায় বিচার ও দায়বদ্ধতা। শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন প্রয়োগের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্য সম্পূর্ণ করা হবে। একটি স্বাধীন ও ন্যায় কমিশন গঠন করা হবে, যেখানে ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য পেশ করতে পারবে। এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ। জুলাই সনদে এই 3টা ধারা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এরপরে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলো মিলে সমন্বয় করে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের বাকি ধারাগুলো লিপিবদ্ধ হবে। কিন্তু সনদ দেওয়ার পূর্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের স্থায়ী বিধানে যুক্ত করতে হবে। রাষ্ট্রের স্থায়ী সংবিধান এর ভিত্তি হবে 71 এবং 2024। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2024 সালে আমাদের উপর কি ধরনের গণহত্যা পরিচালিত হয়েছে। আমরা রাষ্ট্রে এই বুলেটকে ভয় না পেয়ে গণতন্ত্রের জন্য, বাঙালির স্বাধীনতার জন্য, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের স্বাধীনতার জন্য বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছি, মৃত্যুবরণ করেছি, হাত পা চোখ হারিয়েছি। যে রাষ্ট্রের জন্য আমরা শহীদ হলাম, যে রাষ্ট্রের জন্য আমরা মৃত্যুবরণ করলাম, সেই রাষ্ট্রের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের সকল দায়িত্ব গ্রহণ করা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং সম্মান সুপ্রতিষ্ঠিত করা। আমি সরকারকে বলতে চাই, আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন তাই। এবার আমরা আর কোনো টালবাহানা মানব না।